তো শীতকাল তো পড়েই গেছে বন্ধুরা, সকাল সন্ধ্যা একটু চা বা কফিতে আড্ডা না দিলে ভালো লাগে বলুন তো? তো সকাল সন্ধ্যা একটু ভাত বা অন্য কিছু না খেয়ে একটু সকালবেলা চা বিস্কিট খেতে কিন্তু বেশ ভালো লাগে সকাল সন্ধে। বিশেষ করে কেউকে পেলে তো আর কোনো কথাই নেই, কেউ একটা বন্ধু বান্ধবী থাকলে। তো বন্ধুরা, গরিব হলে যা হয় 5 টাকার হরলিক্স ঢেলে নিলাম মেয়ের জন্য। মানে বড় হরলিক্স কেনার মতো ক্ষমতা হচ্ছে না, সেই জন্য মানে কয়েকদিন ধরে সবার শরীর টরিগুলো খারাপ। তো সেই জন্য মেয়ে আবার হরলিক্স খাবে, সকালবেলা উঠে বায়না শুরু করে দিচ্ছে। তো 20 টাকা দিয়ে 4টা হরলিক্স এনে ওকে একটা হরলিক্স মানে হচ্ছে দিয়ে, হরলিক্স একটা খায় না 2টা খায়, আগে একটা বানিয়ে দেয়, আবার বেশি করে দিলেও যে সেভাবে খায় তাও না। তো সেই জন্য একটা দিয়ে একটু দুধ দিয়ে নাড়া দিয়ে ওকে দেবো সকালবেলার টিফিন। আর আমরা তো চা খাবো, ওকে চা দেবো না। তো সেই জন্য আর কি। তো চা খাবো আমি আর মিঠি সরকারের পিসিমণি দুজনে। মেয়ের পাপা তো খায় না চা, ও সকালবেলা আবার চা খেলে নাকি গ্যাস হয়, দুধ চা খেলে ওর নাকি গ্যাস হয়। তো আমার তো সেভাবে হয় না। আর আমার কিন্তু একটু সকালবেলা বা সন্ধ্যাবেলা একটু গাঢ় করে হালকা চিনি দিয়ে একটু চা কড়া করে চা খেতে বেশ ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে সেটা একটু প্লিজ কমেন্ট করে বলবে, আমার তো বেশ ভালো লাগে। তো এইদিকে চা বানানো শুরু হয়ে গেছে, চায়ে চা পাতা পড়েছে, চিনি পড়ে গেছে, আর আমি এদিকে বিস্কিট ঢেলে এনেছি। বিস্কিট সব বিস্কিট নাই, ভেঙে টেঙে গেছে, যাই হোক টোস্ট বিস্কিট আছে। তো টোস্ট বিস্কিট দিয়ে একটু চা খেয়ে নেব কড়া করে। তো এই যে চা আমাদের কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে। তো চাটাকে ঢেলে নিচ্ছি এদিকে, চা আমার ঢালা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দুজন 2টা কাপ নিয়েছে, আর মিটি সরকার খাবে না, ও তো হরলিক্স খাবে। তো সেই জন্য তো চলো, এই যে মিটি সরকার আর মিটি সরকার পিসিমণি পড়াশোনা করছে, সেই জন্য চাটা বিছনার মধ্যে নিয়ে চলে এসেছি। তো এখানে খাটের মধ্যে বসে বসেই খাবো 3জন মিলে। তো ওর পিসিমণি ওকে পড়াচ্ছিল, পরীক্ষা সামনে, কিন্তু বদমাশি বুদ্ধি ফাজলামি বুদ্ধি যাচ্ছে না। তো সেই জন্য ওর পিসিমণি বলছে আজকে আমার ছুটি আছে, বই নিয়ে আয় পড়াবো। তো দুজনে পিসি ভাস্তি পড়াশোনা করছিল, আর আমি এদিকে চা বানিয়ে নিয়ে আসলাম। আর রান্না বান্না এখনও সেভাবে হয়নি, চা কফি খাইয়ে দে তারপরে রান্না করে রান্না করা শুরু করব। তো আপাতত এগুলোই খেয়ে নেই। তো খাওয়া তো আমরা স্টার্ট করে দিলাম। আমাদের জলখাবারে বলবো চা জলখাবার আর কি। তো মিটি সরকারও খাচ্ছে, মিটি সরকার পিসিমণি খাচ্ছে, এখন খাবো আমি। তো এই যে আমারও চা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চাটা খেয়ে নেই, আর খেতে খেতেই তোমাদের সঙ্গে কথা বলি। গরম গরম চা না খেলে কি আর হবে? তারপরে কি হলো বলো তো বন্ধুরা, মানে মিটি সরকার হরলিক্সের মধ্যে বিস্কিট ঢোকাইছে, তারপর বিস্কিটটা যেই না মুখে নিয়েছে অমনি টুকুস করে পড়ে গেছে নিচের মধ্যে। তো ওটা দেখে ওর পিসিমণির আমি তো প্রচণ্ড হাসতেছিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে আমিও হাসা কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো এখন হচ্ছে আমি চাটা চুমুক দিয়ে খেয়ে নেব। একটু খেয়ে দিয়ে তারপরে বললাম কাজ তো আছে, কাজ তো আর সারা জীবন শেষ হয় না, কাজ তো করতেই হবে। তার মধ্যেও একটু চা কফিতেও আড্ডা মারতে হবে। তো যাই হোক, সবে মিলেমিশে করতে হবে। তারপর চা খাওয়া কমপ্লিট। মিটি সরকারকে আমরা ওর পিসিমণি আর আমি কিছু একটা বলতেছিলাম যে তোর সময় তুই তো এখন ফুচকা খেতে পারিস, মোমো খেতে পারিস, সন্ধ্যা হলে কত কিছুই টিফিন পাই, কিন্তু আমাদের সময় তো এগুলো ছিল না। আমরা খেয়েছি ওই চিনি দিয়ে গোল মানে রোল করে রুটি শুকনো, আর হচ্ছে চালের হচ্ছে ছাতু আর গমের ছাতু, এগুলা ছিল আমাদের হরলিক্স। তো তুই তো অনেক ভালো, তুই তো অনেক কিছুই পাস, তাও তোর মন ভরে না। এগুলো নিয়ে কিছু একটা ওর পিসিমণি আর আমি